বাইরে কথা বলা বন্ধ করেন না। ভাই একটু পানির ব্যবস্থা করেন তো। আরে এই লোক কত বড় শয়তান, ওটা বড় শয়তান। খ্রিস্টানও বলে আবার রোজা রাখছে। পানি খান পানি খান পানি খান আপনি পানি খান। রোজা খাবার তো না, খায় না ভালো ভালো কত টাকা পাইছে জিজ্ঞেস করেন, এই কত টাকা পাইছে? আপনারা যদি কথা বলেন আমাদের একটা ষোলো বছর আমরা নামাজ সাইলেন্ট থাকেন একটু। ভাই গ্লাসটা দিয়ে দাও একটু। আপনি পানি খাবেন? ভাই প্রশ্ন করুন, সমস্যা নেই। কে কথা বলেন না। বলেন। আমি এখন যেটা দেখছি মসজিদের ভিতরে বসে বলতেছি বিদ্যুৎ। এখন আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা এই জায়গায় আমরা যাতে পাও দিচ্ছি সেই পথে আমরা হাঁটছি, এটা সম্পূর্ণ আমাদের ভুল হয়েছে। শয়তানের ঢোকায় পড়িয়া আমরা এতে পাও দিছি। আমাদেরকে কিভাবে তওবা পড়াইয়া পুনরায় আমরা যে জায়গায় ছিলাম মুসলমান ধর্মে সেই জায়গায় আমাদেরকে আনলে সবচেয়ে বেশি উপকৃত হবে এহকালে এবং পরকালে। শয়তানের ধোকায় পড়ে অপরাধ করিয়েই ফেলছি, কেন শয়তান তো আর বসিয়ে নাই। এখন এই মুহূর্তে সবার সামনে আমাদেরকে তওবা পড়াই দেন, কলেমা পড়াই দেন, যাতে আল্লাহ পাক আর কোনোদিন শয়তানে আমাদেরকে ধোকা দেওয়ার অধিকার না নেয়। আর বাকি জীবনে কোনোদিন বেঁচে থাকলে এই সেমিনারে যাবো না, এর ভিতরে পাওয়া দেবো না ইনশাআল্লাহ। আমরা কথা বলতে চাই, শেষ করে দেবো। আসসালামু আলাইকুম ভাইজান, আমি খুব অভাবী মানুষ। আমি টাকার জন্য গেছিলাম, আমি আসলে অন্তর থেকে বিশ্বাস করি নাই। এই সেমিনারে গেছিলাম, আমি এই সেমিনারে গেছিলাম শুধু টাকার জন্য। আমি অন্তর থেকে বিশ্বাস করি নাই, আর আজও মধ্যে বিশ্বাস করি নাই। আর যদি করে থাকি এই সবার সমলে তওবা করলাম, আমি আর জীবনে যাব না, আমাকে ক্ষমা করে দেন। তো অন্তর থেকে না বিশ্বাস করলেও আপনি অন্যদেরকে খ্রিস্টান কিভাবে বানান? টাকা পাইছে কত আর কি জানলে ভালো হতো। উনি যে কথাগুলো বলছে আমরা সবাই শুনছি, দুইজনের কথা শয়তানের দুগায় পড়ে করছে। আমাদের উনি বক্তা মানুষ, উনি যে কথাগুলো বললো আমাদের সাহাবায়ে কষ্ট বেশি ছিল। আমাদের কিছুদিন পূর্বে আমাদের বাবা মারা কত কষ্ট করছে। এটা লোক ওনাদের শুধু কষ্ট না, সাথে সাথে আর একটা বিষয় আছে, টাকার লোভে তাহলে আপনি ধর্ম প্রচার করলেন কেন? প্রচার করাটা বেশি দণ্ডনীয় অপরাধ। আপনি প্রচার না করলে নিজে নিজে হয়ে গেলে আমাদের কারো সাধ্য ছিল না আপনাকে কি করা, ফিরে আনা, বা আমরা ফিরে আনার জন্য কোনো চেষ্টা করতাম না। আর তওবা আসলে ভাই তওবা তো আপনি আল্লাহর কাছে করবেন, আমাদের সাথে তো কোনো তওবার বিষয় তো আমাদের সাথে না। ভাই তওবার বিষয় কি আমাদের? না 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 না, আল্লাহ আল্লাহর সামনে আপনি আল্লাহর সাথে কিভাবে তওবা করবেন এটা জানেন। বাকি আমরা এখন হযরত আপনি যত এলাকার ভাই, এই জন্য আমাদের যারা আছি আমরা চাচ্ছি যে যত দ্রুত হস্তান্তর করা সম্ভব হয়। কারণ এই মুহূর্তে তওবা করায় ছেড়ে দিলেও ভাই পাবলিক তো ছাড়বে না, সবাই তো এই জন্য আমাদের কাছে এটা মনে আছে আপনাদের জন্য এটা বললেন না বড় ভাই ওনার সাথে পারেন, উনি কার কাছে জানছেন? আচ্ছা এইটা প্রশ্ন আছে এই মসজিদের সভাপতির কাছে একটু দেন প্লিজ। এই সভাপতি সাহেব আপনি বলেন কি এই শুনেন ভাই, আপনার পরিচয় দেন, তারপর স্পষ্ট ভাবে কথা বলবেন। আমি মাইজেলবাসী, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম রিপন। আমার বাবা শেখ আব্দুল গফুর এবং আমার চাচা ওনাকে রাখছে। এই ভুয়াবাড়ি জামে মসজিদে ছিল। ওনার চাকরি চলে যাওয়ার পরে ওই আপনার ওনার নাম হলো মামুন ডাক্তার, ওনার কাছ থেকে উনি আর কি বুঝে আনি। তারপরে আমি এদের সাথে না বুঝে কি ওনারা কি করা যাবে, উনি কি রাখবে কি রাখবে না এটা তো আমি সঠিক বলতে পারবো না, একা সিদ্ধান্ত নেওয়া যাবে না। তবে কিছুটা কথা এদের সাথে হয়েছে আমার যে একে রাখা যাবে না। আচ্ছা আপনি তো এই বিষয়ে আমি একটু প্রশ্ন করি, আপনি তো এই বিষয়ে অবগত যে আপনার মসজিদের যে ইমাম উনি ধর্মান্তরিত হয়েছে, উনি খ্রিস্টের ধর্ম গ্রহণ করছে এবং সাথে সাথে উনি ধর্মর যে প্রচার করতেছে এই বিষয়ে তো আপনি অবগত? আপনার এলাকাবাসী মোটামুটি এখন অবগত? সকালে আমি এটা জানছি। আচ্ছা জানতে পারছেন এখন। তো এখন আপনারা সমাজে যে ব্যবস্থা গ্রহণ করেন আপনারা করবেন। আপনি এখন আপনার আশেপাশে যে সমাজ
এই বিষয়ে আপনারা তো অবগত হয়েছেন। তাদের তো আমরা তো তাদেরকে কোনো জোরদবস্ত করি নাই এই বিষয়ে, তাই না? তো এই বিষয়ে আপনাদের সমাজ থেকে যদি কিছু বলা হয় সেই বিষয়ে বলবেন, এবং পরবর্তীতে যদি কিছু করার করণীয় থাকে সেই বিষয়ে বলবেন। হ্যাঁ এই খাতা রেখে দেন। বলেন। না না আপনারা যারা আসছেন এলাকা দূর দূরান্ত থেকেও আসছেন, ঢাকা থেকে আসছেন, এদেরকে যেভাবে সামাজিকভাবে যে ব্যবস্থা নিলে হয় সেটা আপনারা করবেন না আপনাদের সাথে এবং সহযোগিতা আমরা এলাকাবাসী করি। আমরা চাচ্ছি ঠিক আছে, রিপনের বলছে গ্রামবাসীদের আপনার বলা হয়েছে আপনার যেটা ভালো মনে করেন সেটা করেন। এই যে বিষয়টা ফয়সালা হইলো, কিন্তু এই বিষয়টা আচ্ছা বড় ভাই, আমাদের কথা হলো কি, এদেরকে তো মানে চাকরি বাকরি তো আমাদের হাতে না। এখন সে যদি পারে তার ইমাম সাহেব খ্রিস্টান হোক, সে তো আমার কি? সে যদি মুসলমানের খ্রিস্টান নাম ফিজের নামাজ পড়তে পারে। প্রশ্ন হলো এখন আমি প্রশ্ন করছি, আপনারা নিয়ে যাবেন আইনের হাতে দিয়ে দেবেন, আইনের হাতে দেব, আইনের হাতে দিব। সব কি বলে আর কথা কম বলো। আর তুমি কি বলো? আমি তো সেটাই বললাম যে আপনারা আছেন, আরে আইনের হাতে দিয়ে দেবেন, তুমি কি বলো? আচ্ছা, আইনের হাতে দিয়ে দেবেন। আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা বড় ভাই, শুনেন। আমরা এরা সাফাই করবো না। আইনের হাতে দেওয়ার দায়িত্বটা তো আমাদের না, সমাজ আপনাদের, মসজিদ আপনাদের। আমাদের সব জায়গায় আমরা অর্ডার দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে সভাপতি নিচে হাতে দিতে হবে, আমরা সব সাথে আছি। সন্ধান থানায় আমি একটা কথা বলি, এখানে সমাজপতি যারা আছে, আমি একটা কথা বলি, সেটা হলো আমার জানা মতে বাংলাদেশ ধর্মনিরপেক্ষবাদ আইনের হাতে দিলে কিছুই হবে না। না হলে আপনার জিম্মায় নিবেন না। আপনার জিম্মায় নিবেন না। আপনারা আরে ভাই কথা আপনি বলবেন। সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে।